বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের প্রথম অধ্যায় ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার্স এ অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স 2014 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই অঙ্কটি 2014 সালের প্রশ্নের 4 নম্বরে আসা অঙ্ক, অর্থাৎ এটি বি পার্টের একটি অঙ্ক। এর আগের দুইটি ভিডিওতে এই অধ্যায় হতে আরো দুইটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের প্রত্যেকটি ভিডিওতে সমাধানকৃত অঙ্কগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। 2014 সালে আসা প্রশ্নটি হচ্ছে, ফ্রম দি ফলোইং ইনফরমেশন রিলেটিং টু এ কোম্পানি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইটস ইকুইটি শেয়ার। নিচের তথ্যগুলোর উপর ভিত্তি করে একটি কোম্পানির ইকুইটি শেয়ারের ভ্যালু নির্ণয় করো। এক্ষেত্রে ইকুইটি শেয়ারের ভ্যালু কত টাকা সেটি নির্ণয় করতে হবে, অর্থাৎ একটা শেয়ারের ভ্যালু। এখানে রয়েছে ইস্যুড ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20,000 শেয়ার্স অফ টাকা 10 ইচ, তাহলে 20,000 শেয়ার প্রতিটি 10 টাকা। পেড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল টাকা 8 পার শেয়ার, আবার পেড আপ শেয়ার ক্যাপিটাল প্রতিটি 8 টাকা। 6% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তাহলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2 লাখ শেয়ার্স অফ টাকা 10 ইচ ফুলি ফেড, তাহলে ফেভারেজ স্টক হচ্ছে 2 লক্ষ শেয়ার, প্রতিটির দাম 10 টাকা। এক্ষেত্রে আবার ডিভিডেন্ডের রেট হচ্ছে 6%। এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স, এটি হচ্ছে 4 লক্ষ টাকা। এরপরে রেট অফ ট্যাক্স 50%, অ্যানুয়াল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 20%, জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে 20%, এবং নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 20%। এই তথ্যগুলোর আলোকে আমাদের মূল রিকোয়ারটি হচ্ছে ভ্যালু অফ ইটস ইকুইটি শেয়ার, এর ইকুইটি শেয়ারের ভ্যালু নির্ণয় করা। এখানে মূল কাজটি হচ্ছে ইকুইটি শেয়ারের ভ্যালু নির্ণয় করা। সেই কাজটি করতে গেলে আমাদের এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, অর্থাৎ ডিভিডেন্ডের এক্সপেক্টেড রেট লাগবে, নর্মাল রেট অফ রিটার্ন লাগবে। তাহলে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড এটি প্রশ্নের তত্ত্বের মধ্যে দেয়া নাই, কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন এটা প্রশ্নের তত্ত্বে দেয়া আছে। আবার এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করতে গেলে প্রফিট অ্যাভেলেবেল ফর ডিভিডেন্ড এই টাকাটি বের করতে হয়। প্রথমে ট্যাবল করে সেই টাকাটি নির্ণয় করা হয়েছে। এক্সপেক্টেড প্রফিট যেটি প্রশ্নে দেওয়া আছে বিফোর ট্যাক্স 4 লাখ, সেটা থেকে ইনকাম ট্যাক্স বাদ দিতে হবে। আমাদের প্রশ্ন লিখিত আছে ইনকাম ট্যাক্সের রেট হচ্ছে 50%। 4 লাখ টাকার 50% হচ্ছে 2 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ গেলে আর 2 লক্ষ টাকা আসে, সেটি হবে প্রফিট আফটার ট্যাক্স। আবার বলা আছে অ্যানুয়াল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 20%, জেনারেল রিজার্ভে 20% ট্রান্সফার করা হয়। তাহলে লেস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 2 লাখের 20%, সেটি হচ্ছে 40,000 টাকা। 2 লক্ষ টাকা থেকে 40,000 টাকা বাদ গেলে আর থাকে 1,60,000 টাকা। সেই সাথে যেটা প্রেফারেন্স শেয়ার রয়েছে তাদের ডিভিডেন্ডও পরিশোধ করে দিতে হবে। তাহলে লেস প্রেফারেন্স ডিভিডেন্ড। আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ডের শেয়ারের সংখ্যা ছিল 2 লক্ষ, একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, এবং এই প্রেফার ডিভিডেন্ডের পার্সেন্টেজটা হচ্ছে 6%। তাহলে 2 লক্ষকে 10 দিয়ে গুণ করার পর 6% দিয়ে গুণ করা হলে ডিভিডেন্ডের টাকা আসে 1,20,000। 1,60,000 টাকা থেকে 1,20,000 টাকা বাদ গেলে আর থাকে 40,000। এই 40,000 টাকা হচ্ছে প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। এবার যেহেতু এই টাকাটি পাওয়া গেছে, এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করা যাবে। এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ডের জন্য যে সূত্রটি ইউজ করা হয়েছে প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড ডিভাইডেড বাই টোটাল পেড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। তাহলে প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড হচ্ছে 40,000 টাকা, আবার টোটাল পেড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটালের টাকা হচ্ছে 1,60,000 টাকা। এটি এসেছে হচ্ছে আমাদের টোটাল ইকুইটি শেয়ারের পরিমাণ ছিল 20,000, এবং প্রতিটি ইকুইটি শেয়ারের পেড আপ ভ্যালু হচ্ছে 8 টাকা। তাহলে 20,000কে যখন 8 দিয়ে গুণ করা হবে, টোটাল পেড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটালের টাকা আসবে 1,60,000 টাকা। 40,000কে 1,60,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করা হলে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের হয়ে আসবে 25%। এবার যেটি মূল কাজ ভ্যালু পার শেয়ার নির্ণয় করা, সেই কাজটি করা যাবে। তাহলে ভ্যালু পার শেয়ার ইকুয়াল এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন গুণ পেড আপ ভ্যালু। এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড 25%, নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্ন উল্লেখ আছে 20%, এবং পেড আপ ভ্যালু হচ্ছে প্রতিটার জন্য 8 টাকা। 25%কে 20% দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করা হলে ভ্যালু পার শেয়ার আসবে টাকা 10। অর্থাৎ এই প্রশ্নে ভ্যালু পার শেয়ার নির্ণয় করতে বলা হয়েছে, ভ্যালু পার শেয়ার বের করা হলো 10 টাকা।